আজকের ভিডিওতে আমরা চতুর্থ ধাপের কিছু গুণ অঙ্ক নিয়ে কাজ করব। ধরো আমার কাছে একটা সংখ্যা আছে 235, এটাকে আমি গুণ করব আরেকটা 2 অঙ্কের সংখ্যা দিয়ে। ধরো সেটা হচ্ছে 4 এবং 7 অর্থাৎ 47। এই ধরনের অঙ্ক তোমরা আগের ভিডিওতেও করেছো। চলো আমরা ঝালাই দেওয়ার জন্য এই অঙ্কটি আবার করে নিই। এই অঙ্কটি করার জন্য প্রথমে আগের মতোই 5-এর সাথে 7কে গুণ করতে হবে। এর ফলে আমরা পাই 35। 35-এর 5 আমরা নিচে লিখলাম এবং হাতের যে 3 আছে তা উপরে রেখে দিলাম। এরপর 3-এর সাথে 7কে গুণ করে তার সাথে হাতের 3 যোগ করে পাই 24। 24-এর 4 লিখলাম, হাতের 2 রেখে দিলাম। 7 দুগুণে 14, তার সাথে 2 যোগ করে পাই 16। অর্থাৎ আমরা চূড়ান্তভাবে পেলাম 1645। এবার 4-এর সাথে গুণ করার ক্ষেত্রে যেহেতু 4 দশক স্থানের অঙ্ক, সুতরাং আমরা আগের মতো 5-এর নিচে একটি শূন্য বসিয়ে নিলাম। এরপরে 4-এর সাথে আমরা 5কে গুণ করব। 4 5 20, শূন্য বসিয়ে নিলাম, হাতের 2 রেখে দিলাম। যাতে ভুল না হয় সেজন্য আমরা আগের 2 এবং 3 কেটে দিলাম। এরপরে 3 4 12, 12-র সাথে 2 যোগ করে পাই 14। 14-র 4 লিখে 1 রেখে দিলাম। এরপরে 4 দুগুণ 8, 1 যোগ করে পাই 9। এরপরে যোগ করব, 5-এর সাথে 0 যোগ করে 5, 4-এর সাথে 0 4, 6-এর সাথে 4 করে পাই 10। 0 রেখে হাতের 1 উপরে লিখলাম, 9-এর সাথে 1 যোগ করে 10, তার সাথে 1 যোগ করে 11। এর ফলে আমরা আমাদের ফলাফল পেয়ে গেলাম। এরপরে আমরা আরেকটা অঙ্কে চলে যাই। 873-এর সাথে আমরা এখন গুণ করব আরেকটি সংখ্যা। ধরো সেটি হচ্ছে আরেকটি 2 অঙ্কের সংখ্যা 9, এবং তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা ভিন্ন কালি ব্যবহার করছি। 9-এর সাথে আমরা ব্যবহার করব ধরো 8 অর্থাৎ 98। এখন আমরা গুণ করার জন্য একই পদ্ধতি অনুসরণ করব। 3 8 24, 4 লিখলাম, হাতের 2 রেখে দিলাম। এরপরে 7 8 56, 2 যোগ করে পাই 58। 8 লিখলাম, এরপর 5 রেখে দিলাম। এরপরে 8 8 64 এবং তার সাথে 5 যোগ করে পাই 69। এরপরে আমরা দশকের স্থানে 9 গুণ করব 873-এর সাথে। আগের মতোই আমরা 4-এর নিচে একটা শূন্য বসিয়ে নেব। এই পদ্ধতিটি আশা করি তোমরা অনেকগুলো অঙ্ক করতে করতে অভ্যস্ত হয়ে গেছো, তোমাদের ভুল হওয়ার কথা নয়। শূন্য বসিয়ে এরপর আমরা আগের মতো অঙ্ক করব। ভুল যাতে না হয় এজন্য আমরা আগের হাতে ধরা অঙ্কগুলো কেটে দিলাম। 3 নং 27, 7 লিখলাম, 2 রেখে দিলাম। 7 নং 63, 2 যোগ করে পাই 65। 65-র 5 নিচে লিখলাম, হাতের যে 6 তা উপরে রাখলাম। এরপরে 8 নং 72 এবং হাতের 6 তার সাথে যোগ করে পেলাম 78। এরপরে আমরা সংখ্যাগুলো যোগ করি। 4-এর সাথে 0 4, 8-এর সাথে 7 15, 5 লিখলাম, 1 রেখে দিলাম। 1 9 5 যোগ করে পাই 15, 5 লিখলাম, 1 রেখে দিলাম। 8 6 1 যোগ করে পাই 15, 5 লিখলাম, 1 রেখে দিলাম। এরপরে সাথে সাথে 1 যোগ করে পাই 8। অর্থাৎ আমাদের আসল ফলাফল হচ্ছে 8,85,554। আসো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। ধরো আমরা এখন একটি 3 অঙ্কের সংখ্যা 234-এর সাথে গুণ করব আরেকটি 3 অঙ্কের সংখ্যা। আমি ভিন্ন ভিন্ন কালি ব্যবহার করছি। ধরো 3 অঙ্কের সংখ্যাটি হচ্ছে 6 4 এবং 3 অর্থাৎ 643। এখন আমরা 3 অঙ্কের একটি সংখ্যার সাথে অপর আরেকটি 3 অঙ্কের সংখ্যা গুণ করব। 3-এর সাথে 4 গুণ করে পাই 12। 2 লিখলাম, 1 উপরে রেখে দিলাম। 3 3 9, 1 যোগ করে পাই 10। 0 লিখলাম, হাতের 1 উপরে রেখে দিলাম আগের মতো। 3 দুগুণে 6, 1 যোগ করে পাই 7। এরপর আমরা দশকের স্থানের 4 গুণ করব 234-এর সাথে। আগের মতোই আমরা যেহেতু দশকের স্থানের অঙ্ক গুণ করছি, অর্থাৎ প্রকৃতপক্ষে 40 গুণ করছি, এজন্য আমরা 2-এর নিচে একটি শূন্য বসিয়ে নেব। এরপর আমরা আগের মতোই 4-এর সাথে 4 গুণ করব
বোঝার সুবিধার জন্য বা অসুবিধা দূর করার জন্য আমরা আগের হাতে ধরা অঙ্ক কেটে নিলাম। 4 4 16, 6 লিখলাম, 1 রেখে দিলাম। 3 4 12, হাতের 1 যোগ করে পাই 13, 3 লিখলাম, 1 রেখে দিলাম। 4 2 8, হাতের 1 যোগ করে পাই 9। আমাদের এই ধাপটি শেষ এবং এরপরে আমরা এখন শতকের স্থানের 6 গুণ করব 234-এর সাথে। সুতরাং আগের মতো যেহেতু শতকের স্থানের অঙ্ক, আমরা দুটো শূন্য বসিয়ে নিলাম, আগের হাতে ধরা অঙ্কগুলো কেটে নিলাম। এরপর আগের মতো 4-এর সাথে 6 গুণ করে পাই 24, হাতের 2 উপরে রেখে দিলাম। 3 6 18, হাতের 2 যোগ করে পাই 20, শূন্য লিখলাম, হাতের 2 উপরে রেখে দিলাম। সবশেষে 6 2 12 এবং হাতের 2 এর সাথে যোগ করে পাই 14। এরপর এই সংখ্যাগুলো যোগ করে পাই 2 0 0 2, 0 6 0 যোগ করে পাই 6, 7 3 4 যোগ করে পাই 14, 4 লিখলাম, 1 উপরে রেখে দিলাম। 9 1 যোগ করে পাই 10, 0 লিখলাম, 1 যোগ করে 4 এবং 1-এর সাথে পাই 5 এবং হাতের 1 লাস্টে লিখলাম, পেলাম 1। অর্থাৎ আমরা আমাদের সর্বশেষ ফলাফলটি পেয়ে গেলাম।